দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা রাজা বিরাট জমিদার বাড়ি নামে পরিচিত। এই রাজা বিরাট জমিদার বাড়িটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় অবস্থিত। আর এই রাজা বিরাট জমিদার বাড়িটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে অর্থাৎ এটা ইংরেজ শাসনামলে নির্মিত হয়েছিল। 1947 সালে ভারত এবং পাকিস্তান দেশ বিভক্তির ফলে এখানকার রাজা ভারতে পালিয়ে যায়, যার ফলে থেকে এই জায়গাটা সেভাবেই পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই জায়গার ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং এটার যে কবে কার বা এটার সম্বন্ধে সঠিক ইতিহাস এখন আমাদের অজানা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত পরিত্যক্ত একটা অবস্থায়, একদম ভগ্ন একটা অবস্থায়, এবং যদিও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এই জায়গাটিকে সিলগালা করা হয়েছে যাতে করে এখানে কেউ ছবি তোলা বা ভিডিও করতে না পারে, তারপরও আমি আসছি এখানে। এই যে দেখুন যে এই জায়গাটা কিন্তু বিশাল বড়। এই যে পেছনে যে বাড়ি টাড়িগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু এই রাজা বিরাট জমিদার বাড়ির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন সবগুলো ভেঙে চুরে এখন অন্যান্য বাড়ি নির্মাণ করা হয়েছে। এবং আর এই চতুর্পাশটিকে এই যে পরিত্যক্ত জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পরিত্যক্ত জায়গাটি সিলগালা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব বিভাগ এখন এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করছে। আর এই পুরো এরিয়াটা রাজা বিরাট নামে পরিচিত। আপনাদেরকে সাথে নিয়ে এই রাজা বিরাট জমিদার বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখুন, দেখুন আসলে এগুলো পেছনে এটা আসলে অনেক আগের, অনেক পুরনো। আমি এটা গুগলে সার্চ দিয়েছিলাম যে জাস্ট শুধু এতটুকুই এটা বলছে যে এটা ইস্ট ইন্ডিয়ার শাসনামলে এবং এটা লাস্ট যে রাজা ছিল শৈলাঙ্ক, তিনি 1947 সালে দেশ বিভাগের পর পালিয়ে যায়। তারপর থেকে এই বিষয়ে আর কেউ কিছু জানে না এবং এখানকার স্থানীয় মানুষ তারাও জানে না যে আসলে এটা সম্বন্ধে সঠিক ইতিহাস। দেখুন এই যে এতটুকু যতটুকু অংশ ঘুরলাম এতটুকু অংশই, আর এই চতুর্পাশে ব্যারিকেড দেওয়া আছে। এটাই হচ্ছে এখন প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ন্ত্রণ করতেছে। আর এবং বাকি অংশটুকু ওটা বিভিন্ন মানুষ বাড়ি টাড়ি করতে।